আল্লাহ তাআলা বলেন সকল ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা তার কুদরতি জবানে আল্লাহ শোনায় দিলেন, কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ শোনায় দিলেন। যারা পড়েন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলতেছেন যখন আমি হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য সকল ফেরেশতারা আদমকে সিজদা করলো। এবার আল্লাহ তাআলা বলতেছেন শুধুমাত্র ইবলিস ব্যতীত। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদমকে সকল ফেরেশতারা সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আমার প্রাণের ভাইয়েরা, আমার ভাইরা ভালো করে বুঝেন ইলমে তাসাউফ। আল্লাহ তাআলা বলতেছেন, তিনি আমাদেরকে শোনাচ্ছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য, সকল ফেরেশতারা সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলতেছেন সে আমার হুকুম অমান্য করেছে, সে নাফরমানি করেছে, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে, সে বেঈমানদের অন্তর্ভুক্ত হয়েছে, সে আমার রহমত থেকে বঞ্চিত হয়েছে। বেয়াদব আল্লাহর রহমত থেকে সবসময় বঞ্চিত। আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা আজাজিলকে, ইবলিশকে প্রশ্ন করে, ইবলিশ তুমি যে সিজদা করলে না কারণ কি একটু বলো। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবলিস, আল্লাহ তাআলা ইবলিসকে বলতেছেন কিসে তোমাকে বিরত রাখলো, কেন তুমি সিজদা করলে না বলো। ইবলিস বলতেছে মালিক 9.5 লক্ষ বছর তোমার ইবাদত করেছি, গোলামি করেছি, মন চাইলে কিয়ামত পর্যন্ত তোমার গোলামি করব, তোমাকে সিজদা দিব। মালিক আমি তোমাকে সিজদা দিব, কিন্তু আদমকে কোনো ক্রমে সিজদা দিব না, আদমকে সিজদা দিব না। কেন? আমি হইলাম আগুন আর আদম হইল মাটি, আগুনের ক্ষমতা বেশি, আগুন জ্বালায় দিবেন, দাও দাও করে আগুন জ্বলে উপরের দিকে উঠতে থাকে, ঊর্ধ্ব জগতে উঠতে থাকে, আগুন দাও দাও করে জ্বলে। আর মাটি উপরের দিকে ছেলে দিলে পরে এই মাটিটা নিচের দিকে পড়ে যায়, মাটির ক্ষমতা কম, আগুনের ক্ষমতা বেশি। সুতরাং আমি একজন ক্ষমতাবান, আমার দাম বেশি, আরো আমি 9.5 লক্ষ বছর তোমার ইবাদত করেছি, সিজদা দিয়েছি। আমি কেন আদমকে সিজদা দিব? কিন্তু ইবলিশ তো বুঝে যায়, ইবলিশ বুঝে নাই, কারণ হুকুম হইল কার? জোরে বলেন। কে ছোট কে বড় এটা দেখার দরকার নাই, কে ছোট কে বড় এটা দেখার দরকার নাই। আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী আল্লাহর নবী বলেছেন জিহাদের ময়দানে যেতে হবে, কোন সাহাবী বলেন নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে মেয়ে কি করে খাবে, তাদের ভবিষ্যৎ কি হবে। আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে হুকুম দিয়েছে, সাহাবায়ে কেরাম আমার নবীর প্রেমে জীবন দিয়া দিছে, ভুলে নাই তো কোন সাহাবী, ও নবী তোমার জন্য বিলিয়ে দিল জীবনের সবই, ভুলে নাই তো কোন সাহাবী, ও নবী
তোমার জন্য বিলিয়ে দিল জীবনের সবই। ওয়াইসাল কুরনি পাগল হইয়া 32 দন্ত দেই ফেলি, আমরা যেন তোমায় না ভুলি। বলেন আমরা যেন তোমায় না ভুলি ওগো নবীজি, আমরা যেন তোমায়। শয়তানের পথে ছেড়ে দিয়ে সত্যের পথে যেন চলি, আমরা যেন, বলেন না, আমরা যেন তোমায় না ভুলি। ভুলে নাই তো সিদ্দিকে আকবর, সর্পে দংশন গুহার ভিতর, বিষের জ্বালাই চুপি চুপি চোখের পানি দেই ফেলি, আমরা যেন তোমায় না ভুলি। বলেন আমরা যেন তোমায় না ভুলি ওগো নবীজি, আমরা যেন তোমায় না ভুলি। আমার প্রাণের ভাইরা ভালো করে বুঝেন, বুঝার জন্য চেষ্টা করেন, দিলের কান লাগায় শুনেন। ইবলিশ কিন্তু এটা বুঝে নাই। হুকুম ছিল কার? জোরে বলেন আল্লাহর। কে ছোট কে বড় দেখার দরকার না। ইবলিশের ভিতরে ইলমে শরীয়ত ছিল, ইলমে রুহানিয়াত ছিল না, যার কারণে বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন আমার আদমের মাধ্যমে আমার দরবারে আসো। ইবলিস বলে না কোনো মাধ্যম টাধ্যম মানি না, কোনো পীর টির মানি না। সমাজে বলে কি বলে না, কোনো পীর টির মানি না, মাধ্যম টাধ্যম মানি না, সরাসরি আল্লাহরে চায়। এরা ডাইরেক্ট টাটকা শয়তান, ঠিক কিনা? টাটকা শয়তান, টাটকা শয়তান। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বড়া, কাফটা বড় কদাচার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বড়া, কাফটা বড় কদাচার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘর ঘরে যায় সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। শুধু কি পকেট মার? পকেট মার, পকেটের টাকা চুরি করলেই কি পকেট মায়ের হয়? আরো কত মায়ের আছে, আছে না নাই? শয়তানি মায়ের আছে না নাই? আল্লাহর ওলিগণের অবদানে মসজিদ পাইলা, সেই মসজিদে বইয়া আল্লাহর ওলিগণের বিরুদ্ধে কথা কয়। নবীর ওসিলায় কোরআন পাইলা, সেই কোরআনের আয়াত পড়ে পড়ে আমার নবীর শানের বিরুদ্ধে কথা কয়। সাধারণ মানুষ, সাধারণ মানুষ নিজের নাম লেখা তো দূরের কথা, নিজের নাম শুদ্ধ করে ভালো করে বলতেও পারে না। এই মানুষগুলা, সাধারণ মানুষগুলা, এরাই আল্লাহর ওলিকে চিনলো, আল্লাহর ওলি বুঝলো, এরা পীর মুরিদি বুঝলো। সমাজে ও মিয়া সাহেব, আপনি মসজিদে ইমামতি করতে কইছে কেডা? বেতন, বেতন রিক্সা চালায় খান, যান আপনার জন্য রিক্সা বানায়, আপনি রিক্সা চালায় খান, ভ্যান চালায় খান। আপনি আইসেন মসজিদে ইমামতি করতে, আপনি আইসেন মাদ্রাসায় শিক্ষকতা করতে, আপনি পীর মুরিদি মানেন না। আপনি কে? পরিচয় কি আপনার? কোথায় লেখাপড়া করেছেন? কে আপনার অভিভাবক? আপনার অভিভাবকই নাই। আপনি আইসেন, আপনার নিজেরই নামাজ হয় না, আপনি আইসেন মুসল্লিদের নামাজ পড়াইতে, তাই না? কে বলেছে? কে অধিকার দিয়েছে আপনাকে? আপনার কোনো অভিভাবক নাই। আমার ভাইরা এই কথা এত কড়াভাবে বলতেছে এই কারণে, আমিও তাদের দলের একজন ছিলাম, আমিও তাদের জাত ভাই ছিলাম। আমি কি সাধু কম? এখানে অনেকে যারা আছে এরা সবাই কিন্তু আর সাধু না, অনেকেই দরবারে বিরোধিতা করেই দরবারে গেছে। সবাই যে সাধু তা নয়।
আমরাও আপনাদের মতো মিলাদ কিয়ামের বিরোধিতা করেছি, পীর মুরিদির বিরোধিতা করেছি, আটশি দরবারের নাম আমরাও শুনতে পারতাম না। এখন আমরা এসেছি, আন্নে আসেন, ওই আসেন, না হইলে আপনি আল্লাহর জমিন ছেড়ে দেন, আসমানের নিচ থেকে বের হয়ে যান। এটা আল্লাহর ওলিগণের জমিন, এটা নবীর প্রেমের জমিন, নবীর প্রেমের বাগান আমরা সাজাতে এসেছি। জোর বলেন ঠিক কিনা? আল্লাহ আমার নবীর প্রেমে বাগান সাজাইছে, আর সেই বাগানে আমার নবীর বিরুদ্ধে কথা বলো, সেই বাগানে উল্টা পাল্টা ফেস লাগায় দাও। কে তুমি? কি লেখাপড়া? কি এত সোজা নয়। সাধারণ মানুষ আজকে আমাদের আদনা জাকির ভাই যারা দরবারে টয়লেট পরিষ্কার করে, যারা গোশালায় খেদমত করে, এদের ভিতরে যে জ্ঞান আছে, এরা একটা প্রশ্ন করলে তোমার মতো এরকম 14টা মুফতি এই জাকিরদের প্রশ্নের জবাব দিয়ে যেতে পারে না। এটা আমি বানাই বললাম? এটা সত্য তরিকা, সত্য কথা বলতে হয়। আমি বানাই কোনো কথা বলি নাই। এখন ভেজালে দুনিয়াটা শেষ, ভেজালে দুনিয়া শেষ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা বলেন আমার আদমের মাধ্যমে আমার দরবারে আসো। ইবলিস কয় না আমি তার চাইতে বড়। কি এর বড়? আদম হইল মাটি, আমি হইলাম আগুন। এবার আমি কোন আলেমের কাছে প্রশ্ন করব না, আমার তরিকতপন্থী জাকির ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দিবেন। বাবা আদমকে কয় রঙের মশলা দিয়া বানাইছে বলেন? মাশাআল্লাহ, বুঝেন তো? ইবলিসই তো জানে নাই। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই জগতে করলো প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই জগতে করলো প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশি, দেখলি না তুই কইরা তালাশি, কোন জায়গায় তোর মহাজন 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আমার জাকির ভাইরা বুঝছে, কিন্তু ইবলিস 9.5 লক্ষ বছর আল্লাহর গোলামি করে ইবলিস বুঝে নাই। সে একটা লয়ে পড়ে রয়েছে, সে মাটি লয়ে পড়ে রয়েছে, একটা লয়ে পড়ে রয়েছে ইবলিস। ইবলিস জানে না যে এখানে 4 রঙের মশলা আছে, এটা জানে না। যারা আমাদেরকে ভণ্ড বলে তারা জানে না আমাদের ভিতরে প্রথমে আছে আদব, এরপরে আছে বুদ্ধি, এরপরে আছে মোহাব্বত, এরপরে আছে সাহস। তারা কিন্তু জানে না, তারা এগুলি জানে না। আমাদের আদবটা তোমরা দেখেছো, আমাদের আদবটা তোমরা দেখেছো, কিন্তু আমাদের সাহসটা কিন্তু দেখো নাই। আমরা বুঝি না, যতটুকু বুঝি বুঝার মতো বুঝি। আমরা খেপলে চেতলে, আমরা পাগলামি শুরু করলে, নবীর প্রেমিক, নবীর আশেক, নবীর পাগলেরা পাগলামি শুরু করলে সব সাইজ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন? সব সাইজ হয়ে যাবে। আমার ভাইরা ভালো করে বুঝেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর সকল জ্ঞান যদি তোমার ভিতরে থাকে, সকল আমল যদি তোমার ভিতরে থাকে, তারপরও আমার ওলি যারা, বন্ধু যারা, তোমরা তাদের সোহবতে যাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বয়ান পেশ করতেছেন, যারা পড়েন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুত তাওবা 119 নং আয়াত আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وكونوا مع الصادقين। আল্লাহ বলেন তোমরা যারা ঈমানদার, এখন আমি যে বলতেছি
আমার ঈমান আছে কি নাই এটাও জানার দরকার আছে না নাই? আমারও তো ঈমান নাও থাকতে পারে আমার ভাইরা। কারণ দুশমনে রাসূল যারা, দুশমনে ওলি যারা, তাদের ঈমান নাই কিন্তু তাদের আমল আছে। ঈমান নাই, ঈমান নাই, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য আছে নাকি বল? এরা সুন্দর সুন্দর কথা কয়, চেহারা সুন্দর, পোশাক সুন্দর, হাতে তারা কোরআন নিয়ে তাফসির করে, কোরআনকে ব্যবহার করে করে তারা এই সমাজের ভিতরে এমনভাবে ফিতনা ছড়ায়, এমন কৌশল তারা চালাচ্ছে। কারণ বাংলাদেশের জনগণ ভালো করে আলেম ওলামা জানে এই জনগণ ইসলামের প্রতি দুর্বল। আমরা ইসলামকে ব্যবহার করে যখন যা ইচ্ছা যা করব জনগণ তাই মেনে নিবে। তারা ইসলামকে ব্যবহার করে, তারা কোরআনকে ব্যবহার করে, হাদিসকে ব্যবহার করে করে এইভাবে করে তারা তাদের দলে লোক বিড়ায়, সমাজের ভিতরে ফিতনা লাগায় দেয়। আমার ভাইরা ভালো করে বুঝতে হবে, আল্লাহ বলছেন তোমরা যারা ঈমানদার। এখন আমার ঈমানের দ্বারা ঠিক আছে এই কারণে আমার কেবলা জান তিনি আল্লাহর ওলিও বন্ধু, তিনার স্বীকৃতি আছে না নাই? তিনি একজন খেলাফত প্রাপ্ত। আমার দয়াল নবীর পরে খাজা ফরিদপুরি হইলেন 35 নং খলিফা। কত? 35 নং খলিফা। আমার ভাইরা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত আবু বকরের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি 10 বছরের বেশি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। অর্ধজাহান তিনি শাসন করেছেন। এরপরে হযরত উসমান, এরপরে হযরত আলী। আমার ভাইরা আমরা 4 খলিফার নাম জানি, কিন্তু এটা আমাদের জানার দরকার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হইলেন 5ম খলিফা। তিনি হইলেন 5ম খলিফা। আমার প্রিয় ভাইরা এই খেলাফতের দ্বারা চলমান রয়েছে, এই খেলাফতের দ্বারা তাদের ভিতরে থাকবে যাদের ভিতরে আছে বেলায়াত। কি আছে জোরে বলেন? বেলায়াত। যাদের ভিতরে আছে বেলায়াত আছে আমার ভাইরা, তাদের ভিতরে তারাই খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে, তাদের ভিতরে আছে খেলাফত। আমার কেবলা জান 35 নং খলিফা, তিনার কদম থেকে আমরা এসেছি। আমাদের একটা পরিচয় আছে, আমাদের অভিভাবক আছে, আমাদের কোনো ভয় নাই। কিন্তু যারা এদিক সেদিক উল্টা পাল্টা কথা বলে বেড়ায় তারা তো নিজেরা পীর মুরিদি করে না, এটা একটা অপরাধ। আর যারা পীর মুরিদি করে তাদের বিরুদ্ধে সমালোচনা করে, এটা হলো তাদের আর একটা অপরাধ। আমার ভাইরা আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যারা ঈমানদার ইত্তাকুল্লাহ, ভয় করো তোমরা আমি আল্লাহকে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যপন্থী যারা, সত্যবাদী যারা, ভালো মানুষ যারা, আমার ওলি যারা, বন্ধু যারা, যদিও তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব কিছু তোমরা জানো, সব কিছু তোমরা মানো, সব কিছু জানা সত্ত্বেও মানা সত্ত্বেও আল্লাহ বলেন আমার ওলি যারা, বন্ধু যারা, তোমরা কি করো? তোমরা তাদের সঙ্গী সাথী হয়ে যাও। আল্লাহ বলছেন আল্লাহর ওলির দরবারে যাইতে আমরা যাইতে চাই কি চাই না? আল্লাহ বলছেন যাইতে আমরা যাইতে চাই। কিন্তু আমার ভাইরা অনেকে বলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে যান, আপনি আল্লাহর কাছে চান, কোনো পীর টির লাগবে না, পীরের কাছে যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু আমার আল্লাহ বলেছেন না না, পীরের কাছে যাওয়ার প্রয়োজন। পীরের কাছে গেলে কি লাভ আর না গেলে কি লস। পীরের কাছে গেলে যেই লাভ আমরা পাই সেই লাভটা হলো আমার প্রাণের ভাইরা ভালো করে লক্ষ্য করেন, 5 লক্ষ টাকা রয়েছে, এই 5 লক্ষ টাকা ব্যাংকে অ্যাকাউন্ট করলাম, ব্যাংকে জমা রাখলাম, আলাদা একটা নিরাপত্তা আমি পাইলাম। ব্যাংকে অ্যাকাউন্ট করলে কোটি কোটি টাকা ব্যাংকে রাখলে আলাদা একটা নিরাপত্তা আছে না নাই? আছে, নিরাপত্তা আছে। আর যদি এই টাকা ঘরের ভিতরে রাইখা দেন, কুচক্রি মহল ডাকাত দলেরা যখন জানতে পারবে, ডাকাত দলেরা আসবে, আইসা আপনার হাত পা বেঁধে ফেলবে, অস্ত্রের মুখে জিম্বি করে আপনার টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা সবকিছু তারা সিনায় নিয়ে যাবে, ডাকাতি করে নিয়ে যাবে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হইলে
আবার পূরণ করা সম্ভব। কিন্তু আমার ভাইরা, যদি আপনার ঈমান চুরি করে নিয়ে যায়, আমল চুরি করে নিয়ে যায়, এটা পূরণ করা কশ্চিনকালও সম্ভব না। এই ঈমান চুরি করার জন্য লেবাস পরেছে ইবলিশ মার্কা আলেম। আমি বলি ইবলিশ মার্কা এলেমদারি আলেম তারা, যারা এই সমাজের ভিতরে বলেন ডিগ্রি নিয়ে বাহাদুরি করেন। তোমার থেকে ইবলিশের ডিগ্রি কম ছিল না। ইবলিশ ছিল মুআল্লিমুল মালাইকা, সকল ফেরেশতাদের মুআল্লিম ছিল। তোমার থেকে তার ডিগ্রি কম ছিল না। সে বলে আমি কোনো মাধ্যম মানি না, আমি কোনো অলি আল্লাহ মানি না, আমি কোনো মাধ্যম মানি না, আমি কাউকে মানি না, একমাত্র আল্লাহকে আমি মানি। দেখবেন এই সমাজের ভিতরে আছে, এক সমাজের ভিতরে এক শ্রেণীর বক্তা এমন আছে, তারা বলে আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে মানি না। এটা টাটকা শয়তান। আমার আল্লাহ তাআলা বলেছেন তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপর ঈমান আনতে হবে। যেভাবে তোমরা আমার উপর ঈমান আনছো, ঠিক তদ্রূপ সেইভাবে আমার রাসূলের উপর ঈমান আনা লাগবে। আমার ভাইরা, রাসূলের উপর ঈমান, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা মানি, আল্লাহর ওলিগণকে আমরা মানি কি মানি না? জোরে বলেন। কিন্তু তারা কয় আল্লাহকে ছাড়ার কাউকে মানি না। কত বড় মিথ্যা ষড়যন্ত্র তারা করে। এই সমাজের ভিতরে মানুষকে তারা বিভ্রান্ত করে, তারা মানুষের ঈমান নিয়ে সিনেমিনি খেলে। এই সমাজে তারা লেবাস পরেছে। অনেক সময় দেখবেন আপনারা কিছু ভাইয়েরা আছে গুগু দিয়া গুগু ধরে, আসলে গুগু দিয়া গুগু ধরে। এই দাড়ি দিয়া দাড়িওয়ালাদের ধরার জন্যে, টুপি মাথায় দিয়া টুপিওয়ালাদের ধরার জন্যে, জুব্বা গায়ে দিয়া জুব্বাওয়ালাদের ধরার জন্যে এরা লেবাস পরেছে। এরা আমাদের ঈমান সিনাই নিতে চায়। আমার ভাইরা, ঈমান সিনাই নিয়েছে, ঈমান সিনাই নিতেছে। দেখেন আপনার ঘরের সন্তান, সে দেখেন আহলে হাদিস হয়ে গেছে, আল্লাহর ওলিগের অবদান তারা স্বীকার করে না। ঘরের ভিতরে আহলে হাদিস হয়ে গেছে, স্বীকার করে না। ঘরের ভিতরে এমন মানুষ আছে যারা আল্লাহর ওলিগণকে স্বীকার করে না, প্রকাশ্য তারা নবীজির শান ও মানের বিরুদ্ধে তারা কথা বলে। এইভাবে করে বিভ্রান্ত হয়ে গেছে। কিন্তু জাকেরদেরকে বিভ্রান্ত করতে পারে নাই, কারণ হলো জাকেরদের ঈমানের সংরক্ষণের জায়গা আছে না? ঈমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদেরই সেলা। বলেন ইরাই তো আসলে এজিদেরই সেলা। শাসছে মুসলমান ওরা, নামেই মুসলমান ওরা, শাসছে মুসলমান ওরা। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। বলেন টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে, আহা ভিতরে নাই নবীর প্রেম এজি। ঈমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদেরই সালা। বলেন ইরাই তো আসলে এজিদেরই সালা। শাসছে মুসলমান ওরা, নামেই মুসলমান ওরা, শাসছে মুসলমান ওরা। আমার ভাইরা, বায়াত না হইলে ঈমান চুরি হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। আর বায়াত হইলে ঈমান ও আমল নষ্ট করার ক্ষমতা শয়তানেরও নাই। আমি খুলনা বিভাগের উলামাদের প্রধান হিসেবে দায়িত্বে আছি। খুলনা বিভাগের সমস্ত আলেম উলামাদেরকে এখানে আনলাম। কিতাব দেখায় যদি আমরা বলি, এমনকি দরবার শরীফের সব আলেম এখানে দাঁড়ায় যদি বলে আজকের থেকে মিলাদ কিয়াম করা যাবে না, এই পৃথিবীর সব আলেম যদি এখানে আইসা বলে আজকের থেকে মিলাদ কিয়াম করা যাবে না, করা যাবে না, আমার মনে হয় আপনারা পীর মুরিদি ছেড়ে দিবেন, মিলাদ কিয়াম ছেড়ে দিবেন। দেখেন, আরে ইমানের শিক্ষা তো আমার মতো মৌলবীর কাছ থেকে পান নাই। ইমানের শিক্ষা পেয়েছেন যিনি অরিজিনাল ইমানদার, যিনি আল্লাহর ওলিও বন্ধু, আমার খাজা বাবার কাছ থেকে ইমানের শিক্ষা পেয়েছেন। কোন আলেমের
আলেমের কথায়, কোনো বক্তার কথায়, কোনো মুফতি সাহেবের কথায় আমার জাকের ভাইয়েরা ইমান থেকে দূরে চলে আসতে পারে না। তবে কিছু জাকের ভাইয়েরা এলোমেলো হতে পারে। জাকের ভাইদের ভিতরে এক শ্রেণী জাকের আছে মুরিদে দেলি, মুরিদে দেলি। এই যে আমি দেখাই দিলাম মুরিদে দেলি, আমার ভাইরা হুজুর পাকের সিরাত সুরাত, হুজুর পাকের নীতি আদর্শ। আমি মৌলানা লেখত ভাইকে বলেছি, ভাইজান আমি ওনার সাথে কথা বলে মুগ্ধ হয়েছি, বড্ড ভালো লেগেছে আমার কাছে। নিরহংকারী মানুষ, সিনিয়র প্রবীণ একজন জাকের ভাই। আমার ভাইরা হুজুর কেবলা জান নীতি আদর্শ ওনার ভিতরে রয়েছে। এইগুলি হলো দেলি জাকের। আর মালি জাকের হলো ঠিক মতো ইবাদত বন্দেগি করে না, খেদমত চাইলে খেদমত দিয়া দেয়, এরা হলো মালি জাকের। আর রশ্মি হলো মাঝে মধ্যে না গেলে নয়, বছরে একটা বার না গেলে নয়, তাই আমাদের সাথে একটু চলাচল করে। কোনো মতে তাদের ভিতরে না আছে আমল, না আছে কোনো চরিত্র, না আছে কোনো আখলাক, কোনো কিছু নাই। শুধুমাত্র আল্লাহর অলিগণের সোহবতে না গেলে নয়, তাই যায়। কেবলা যান আশ্বস্ত করেছে, বাবা যারা আল্লাহর অলির দপ্তরে আসে তারাও একদিন ইমানদার হওয়ার সম্ভাবনা রয়েছে, ইমানদার হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আল্লাহর অলিগণের সোহবতে থাকবে তাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখেন, আপনি চরমনায় যান, আপনাকে টুপি দাড়ি পাগড়ি জুব্বা আপনাকে পরায় দিবে, পর নামাজ পড় মসজিদে যা। আর আট্টসি যাবেন, আপনাকে টুপি দাড়ি জুব্বা এগুলো পরাবে না, আপনাকে আগে শিক্ষা দিবে ইমানের শিক্ষা। কি শিক্ষা? দরবারে গেলে কবে গুসাপ কর, গুসাপ করে, গোশালায় গোবর ফেলায়, বাতের জাকা মাথায় করে নিয়ে দৌড়ায়। ছোট্ট ছেলেরা মেয়েরা তারাও কিভাবে খেদমত করতেছে দরবারে, কে শিখাইয়া দিল? আমার ভাইরা, প্রবীণ প্রবীণ মুরব্বী বাবাজিরা যে এলাকায় লাঠির উপরে ভর করে চলাচল করে, এই বাবাজি দরবারে ভাতের ঝাঁকা মাথায় করে নিয়ে দৌড়াচ্ছে। কি বাবাজি বলে যে দরবারে আয়া বইয়াছিলাম, বইতে ভাল লাগছে না, চিন্তা করে একটু খেদমত করি। আস্তে আস্তে করে এক দুই ঝাঁকা নেওয়ার পরে পরে শরীরে এমন শক্তি হয়েছে, এখন দৌড়ায় দৌড়ায় খেদমত করি। আমি বললাম এই শক্তিটা তো কে আপনাকে দিছে? লক্ষ্য করেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তা না হলে এই 1200 চুলা দরবারে জ্বালানো সম্ভব ছিল না। এই লাকড়ি খড়ি গ্রুপে খেদমত করতেছে জাকের ভাইয়েরা, পাকশালায় খেদমত করতেছে জাকের ভাইয়েরা, বিভিন্ন ডিপার্টমেন্টে জাকের ভাইয়েরা খেদমতে আসে না নাই? সাহায্য করেন কে? আল্লাহ তাআলা। এমনি এমনি হয় না, এত সোজা না, সহজ না। তাহলে আল্লাহর ওলির দপ্তরে গেলে ইমানের নিরাপত্তা আছে না নাই? না গেলে কি ইমানের নিরাপত্তা আছে? না গেলে ইমানের নিরাপত্তা নাই। তাহলে আমরা যেতে চাই কি চাই না? চাই। একটা কথা বলি, আপনার ছেলে মেয়েকে প্রাইমারিতে নিয়ে যান, সেই প্রাইমারিতে ভর্তি করা লাগে না লাগে না? স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা লাগে না লাগে না? আপনি গাড়ি কিনেছেন, ড্রাইভিং লাইসেন্স আছে, জায়গা কিনেছেন, জায়গার দলিল আছে, বিয়ে করেছেন, বিয়ের কাবিন আছে, এমএ পাস করেছেন, সার্টিফিকেট আছে। এটাকে বলে এটা আমার ছেলে পরিচয়, এটা আমার ছেলে, এটা আমার নাতি পরিচয় আছে। আপনি আমি যে মুসলমান, তার পরিচয় কি, প্রমাণ কি? মুসলমানের মুসলমানিত্বের প্রমাণ থাকার দরকার আছে না নাই? আছে। কোরআন তুমি বলে দাও, কোরআন যদি মুসলমানের মুসলমানিত্বের পরিচয় দিয়ে দেয়, কোরআন যদি জবাব দেয়, আপনাদের কোনো আপত্তি আছে নাকি বলেন? কোরআন তুমি জবাব দিয়ে দাও। কোরআন জবাব দিতেছেন কুরআনুল কারীমের ভিতরে সূরা আল ফাতাহ 10 নং আয়াতে আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন। যারা পারেন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো জোরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা, এভাবে কে যদি কেরাতে টান দেয় গলা থাকবে না, সেই সুযোগটা আপনারা রাখেন নাই। কি করব, আমি কারিয়ানা ভাবে টান না দিলে আমার ভালো লাগে না।
এখন গলাটা একটু চাল পড়লে জড়ায় যাচ্ছে, কষ্ট হচ্ছে। এই কষ্টটা হতো না। আমরা তো প্রতি রাত্রে কথা বলি। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি বলেন নিশ্চয়ই যারা আপনার হাতে হাত দিয়া বায়াত হইতেছে এবং হইতে থাকিবে। ইউবাইউনাকা এটা মুজারের সিগা, মানে বর্তমান এবং ভবিষ্যৎ। যারা বায়াত হইতেছে এবং বায়াত হইতে থাকিবে। আল্লাহ তাআলা বলতেছেন যারা আপনার হাতে হাত দিল, হাবিব ওটা আপনার হাত না, ওটা আমি আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। হাবিব যারা আপনার হাত মুবারকে হাত দিল, তারা যেন আমি আল্লাহর হাতে, আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিল। বলেন আমরা আল্লাহর কুদরতি হাতে হাত রাখতে চাই কি চাই না? আল্লাহর কুদরতি হাতে হাত রাখার পরে আল্লাহ বলছেন, বান্দা তুমি একটা হাত আমার কুদরতি হাতে রাখছো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আমার আর একটা কুদরতি হাত তোমার হাতের উপর রাখা তোমাকে স্বীকৃতি দিলাম। আমি তোমাকে বললাম শোনো, তুমি এখন থেকে নামাজের মধ্যে মজা পাবে, তেলাওয়াতের মধ্যে মজা পাবে, দাড়ি রাখা মজা পাবে, টুপি মাথায় দিয়া মজা পাবে, জুব্বা গায়ে দিয়া মজা পাবে, মিলাদ কিয়ামের ভিতরে মজা পাবে, ফরজ নামাজের পরে মুনাজাতে মজা পাবে, মা বাবার কবর জিয়ারতে মজা পাবে। আমার ভাইরা, যেহেতু আমরা ভর্তি হয়ে গিয়েছি দুনিয়ার কোন মানুষের কাছে নয়, আমরা আমাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমরা সরাসরি আল্লাহর কাছে বায়াত হয়েছি। সরাসরি আমরা বায়াত হয়ে গেলাম। বায়াত হয়ে যাওয়ার পরে ইমানের সিল মারবে, সিল, ইমানের সিল দাড়ির মধ্যে, টুপির মধ্যে, জুব্বার মধ্যে মারা হয় না। ইমানের সিল মারা হয় কালবের ভিতরে। সূরা মুজাদালা 22 নং আয়াত লক্ষ্য করেন। সূরা মুজাদালা 22 নং আয়াতের ভিতরে মহান আল্লাহ তাআলা জানাই দিতেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যারা আমি আল্লাহ এবং আমার হাবিবের উপরে ঈমান আনবে, ঈমান আনার কারণে, আমার প্রিয় হাবিবকে ভালোবাসার কারণে, যদি তোমার বাবা শত্রু হয়ে যায়, বাবা যদি বাধা হয়ে দাঁড়ায়, অনেকে আছে তুমি যদি আট্টশীতে যাও, আমাকে অনেকে প্রশ্ন করে ঝামেলা পাকায়, আট্টশী দরবারে যাও না, বাবা তার ছেলে মেয়েকে বাধা প্রদান করে, যাওয়া যাবে না। অনেক সময় গ্রামের সমাজে বাধা প্রদান করে, কিন্তু আল্লাহ বলেন ঈমানের ক্ষেত্রে যদি তোমরা আমার হাবিবকে ভালোবাসার কারণে তোমার জন্মদাতা বাবা যদি শত্রু হয়ে যায়, একদিকে তোমার জন্মদাতা বাবা আর একদিকে তোমার ঈমান, তুমি কি ঈমান ধরবে নাকি তোমার বাবাকে ধরবে? আমরা বলতে চাই আমরা বাবাকে ছেড়ে দিব ঈমানের ক্ষেত্রে, ঈমানটাকে আমরা ধরবো। জোর বলেন ঠিক না বেঠি? বলে তোমার বাবা শত্রু হইলে বাদ দাও, তোমার ভাই শত্রু হইলে বাদ দাও, তোমার স্ত্রী তোমার আত্মীয় স্বজন যদি শত্রু হয়ে যায় বাদ দিয়া দাও। রব্বায়ানি সগীরা, মাকে বাদ দিতে নিষেধ করেছেন মা। তবে মা যদি শরীয়ত বিরোধী কোনো হুকুম দেয়, হুকুম মানা যাবে না, তবে মাকে সরায় দেওয়া যাবে না, মাকে ছেড়ে দেওয়া যাবে না, সরায় দেওয়া যাবে না। মা
রব্বায়ানি সগীরা, রবের কিছু খাসরত মায়ের ভিতরে রয়েছে, যার কারণে আল্লাহ তাআলা মাকে বাদ দিতে বলেন নাই। ইমানের ক্ষেত্রে বাবাকে বাদ দাও, ভাইকে বাদ দাও, বোনকে বাদ দাও, আত্মীয় স্বজনকে বাদ দাও। যদি তুমি এইভাবে বাদ দিতে পারো তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কাতাবা মানে লিখে দিব ফি কুলুবিহিমুল ঈমান, তোমার কালবের ভিতরে লিখে দিও ঈমান। আমাদের সমাজে অনেকে আছে নিজে দরবারে যাওয়া আসা করে, নিজেই বায়াত হইছে কিন্তু নিজের স্ত্রীকে দরবারমুখী করতে পারে নাই, আছে না নাই? নিজের বাড়িতে 10টা বছরের ভিতরে নিজের বাড়িতে একটা মিলাদের আয়োজন করতে পারে না, নিজের মা বাবার কবর জিয়ারত করতে পারে নাই, নিজের বাড়িতে একটা জলসা তো দূরের কথা একটা মিলাদের আয়োজন করতে পারে নাই। নিজের ঘরের স্ত্রী সে দরবারে যায় না, ছেলে মেয়ে দরবারে যায় না, পুরা ফ্যামিলি বিরোধিতা করে। আমার ভাইরা, দুশমনের রাসূলদেরকে সাহায্য করা যাবে না, দুশমনের রাসূলদের হাতের তা খাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা অনেকের ঘরে দুশমনের রাসূল যারা, ওই স্ত্রীর হাতের খাবার আমরা খাইতেছি। আমার ভাইরা, যখন পুরুষেরা বায়াত হইলেন, পুরুষেরা বায়াত হওয়ার পরে মহিলা সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু পুরুষেরা বায়াত হইলেন, তারা যে মারা যাবে, আমরা মহিলারা কি মারা যাব না? নবীজি বললেন অবশ্যই তোমরা মারা যাবে, তোমাদের দাফন হবে, কাফন হবে। মহিলা সাহাবীরা বলেন তাহলে আমরা আপনার কদমে বায়াত হইতে চাই, কালেমা পড়তে চাই। এই কথা বলা মাত্র রহমাতুল লিল আলামিন তিনি অপেক্ষমান জিবরিল আমিন আসলেন, আয়েশা শুনায় দিলেন সূরা আল মুমতাহিনা 13টি আয়াতের ভিতরে 12 নং আয়াতে আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়িউনাকা আলা لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم। বলেন আল্লাহর কালাম শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। অনেকেই দেখা যায় তারা উঠাউঠি করে, যান চলে যান, আল্লাহর কালাম শুনতে ভালো না লাগলে যান। ওয়াজ মানুষে না শুনলে গাছে শুনবে, পশু পাখিরা শুনবে। এই যে এখানে কত বাবাজি দাঁড়ায় আলোচনা শুনতেছে কষ্ট করে, আর আপনারা বইয়া রয়েছেন তাও বইতে পারেন না, সমস্যা নাই। এই সামনের দিকে একটু আগায় আসেন, সামনের দিকে আগায় আসেন আর জিকির করেন। যেটা ফাঁকা হবে, ফাঁকা হওয়ার সাথে ওই জায়গাটা যাতে শয়তান বসতে না পারে, আর একজনকে উঠাইতে না পারে, আপনারা আগায় বসেন। আর যদি কারো পেশাব লাগে, পায়খানা লাগে, উঠতে পারেন। ছুটি 5 মিনিটের জন্য ছুটি, এখন এই মুহূর্তে ওঠেন 5 মিনিটের জন্য, যদি কারোর লাগে ওঠেন। এইভাবে তাফসীর থেকে উঠতে হয় না। আমি আমার ভাইজান বলেছেন, ওনার লেখক ভাই বলেছেন, ভাই আপনি তাফসীর থেকে কথা বলেন, কোরআন থেকে কথা বলেন, এটা ভালো লাগে। কোনো জয়ীব জাল জয়ীব কোনো হাদিস না, ডাইরেক্ট কোরআন নগদ ওয়াজ, বাকি কোনো ওয়াজ না। মন চাইলে আপনারা এই মুহূর্তে কোরআন শরীফ বের করে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাকে ধরতে পারেন, আমাকে অ্যাটাক করতে পারেন। আপনি লেখাপড়া করেছেন, আমরাও লেখাপড়া করেছি, আপনার থেকে আমাদের ইলম কোন নয়। আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন পুরুষের বায়াতের ব্যাপারে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, আর মহিলাদের বায়াতের ব্যাপারে অনেক বড় আয়াত তেলাওয়াত করেছি। মহিলাদের বায়াতের যে প্রয়োজনীয়তা, অনেকে আমাদের সমাজে বলে যে মহিলারা কেন আবার ওই পীর তীর ধরবে, মহিলাদের আবার আট্টসি কি, আট্টসি আবার মহিলাদের কি? আমাদের ঘরের স্ত্রী, আমাদের মা বোনেরা, মা চাচিরা যখন আমরা একসাথে গাড়িতে দরবারে যাই, তখন ওরা পাশের থেকে দেখে হাসে, ওই দেখো যাচ্ছে বন্ডগুলা, হাসাহাসি করে। আমার ভাইরা, যদি তারা এইভাবে বলে যে এই গাড়িতে
আমরা জাকের ভাই বোন আমরা একসাথে গাড়িতে যাই, যদি তারা এখানে ফতুয়া লাগায়, আমরা জাকের ভাই বোন গাড়িতে গ্যাদারিং করে যায় না, বোনেরা আলাদা বসে, জাকের ভাইয়েরা আলাদা বসে, স্বামী স্ত্রী থাকলে একসাথে এক জায়গা বসে, কিন্তু তারা পর্দা সহকারে যায় কি যায় না? যায়। আর লোকাল গাড়িতে যখন এই মানুষগুলি ওঠে, বুরকা একটা না 14টা বুরকা পরাও, 14টা বুরকা পরাও, বুরকা পরায়া এই লোকাল গাড়িতে গেলে যখন এরা এদিকে মুখ করে দাঁড়ায় আছে, আর এক দল এদিকে মুখ করে দাঁড়ায় আছে, উভয়ের ফাঁসা একদিকে, এখন মাঝখান দিয়ে কন্ট্রাক্টর যায়, ওই যে শরীরের সাথে যে স্পর্শ লাগে, এই যে গ্যাদারিংয়ের ভিতরে আপনার স্ত্রীকে যে আপনি উঠালেন, তাহলে তো বাসে উঠানো হারাম। স্ত্রীকে নিয়ে যে শ্বশুর বাড়ি যান, বাসে উঠান, এটা হারাম। আপনার ওই গ্যাদারিং থেকেও আমরা সুন্দর নিরাপত্তায় ভালো পজিশনে আমরা দরবারে যাই কি যায় না? আবার আপনাদের অঞ্চল থেকে তো ট্রেনের কাফেলা যায়, ট্রেন যায়, কাফেলা করে যান, এই যে একটা সুন্দর একটা সিস্টেম। এরা হাসে, মহিলারা কেন আটটুসি যাবে, এদের মহিলাদের এখানে কি সর্বনায় তো মহিলারা যায় না, আটটুসি মহিলারা যায় কেন? মহিলারা যায় আল্লাহ যেতে বলেছেন, আল্লাহ যেতে বলেছেন। কেন পুরুষ এবং মহিলারা পীরের দরবারে কেন যাবে? তারা তো ওখানে শিরিক করে, বেদাত করে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু, হাবিব আপনি বলেন, ইমানদার নারীরা যখন আপনার নিকট এসে আনুগত্যের শপথ করে, যে শর্ত দিয়া দিলেন আপনি মহিলাদের বায়াত করাতে পারবেন, প্রথম শর্ত হলো আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। বায়াত হওয়ার কারণে আমরা শিরিক থেকে বেঁচে যাই, ঠিক কি না? বায়াত হওয়ার কারণে শিরিক থেকে বেঁচে যায়, শিরিক মুক্ত জীবন যাপন করি। আর এরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, তারা বলে বায়াতের নামে আমরা নাকি শিরিক করি। না না, বায়াতের প্রথম শর্ত হলো আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আল্লাহ তাআলা বলতেছেন তারা যেন চুরি করতে না পারে, শর্ত দিয়া দিলেন তারা চুরি করবে না, ব্যভিচার করবে না, জেনা করবে না, নিজেদের আওলাদদেরকে হত্যা করবে না, তারা ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার ঘরের স্ত্রী দরবার শরীফে গেলে, বিশ্ব জাকের মঞ্জিলে গেলে, তারা শিরিক থেকে বেঁচে যেতে পারে কি পারে না? শিরিক থেকে বাঁচতে পারে। এরপরে চুরি থেকে বাঁচতে পারে কি পারে না? জিনা ব্যভিচার থেকে বাঁচতে পারে কি পারে না? পারে। এই যে একটা নিরাপত্তা, আমাদের স্ত্রীগণ আল্লাহর ওলির মজলিসে গেলে পরে, তাদের দরবারে বায়াত হইলে পরে, তাদের কদমে গেলে পরে, আমাদের স্ত্রীগণ তারা শিরিক থেকে বেঁচে গেল, চুরি থেকে বেঁচে গেল। আমাদের ঘরে আলাদা একটা নিরাপত্তা আমরা পাইলাম। ঘরের স্ত্রী নিয়ে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমি ওহাবির ঘরে ওহাবি, আমি বলে যাইতেছি, লক্ষ্য করেন, আমার স্ত্রী দরবারে যাতায়াত করেন, ফজরের নামাজের পরে যখন খাজা বাবার রওজা পাকের দিকে রুজু হইয়া পাক কালাম ফাতিহা শরীফ পড়ে, বলেন একটা স্বামীর কাছে এর থেকে আর ভালো কিছু চাওয়ার আছে নাকি? কোন কি যে একটা ভালো লাগে। স্ত্রী পাক কালাম ফাতিহা শরীফ পড়ে, ঈশার নামাজের পরে 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে। ও মা বোনেরা, এই এলাকার কোন কোন মা বোন আছেন 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে, ঈশার নামাজের পরে? কিন্তু জাকের বোনেরা 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে। জাকের বোনেরা বাড়িতে মুষ্টি চাউল রাখে। জাকের বোনেরা ছেলে মেয়ে স্বামী আপনজন কেউ বিপদে পড়লে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে। নফল নামাজের শিক্ষা আমার কেবলা জান দিচ্ছেন কি দেন নাই বলেন? নফল নামাজ আদায় করে পুরা পরিবারের জন্য দোয়া করে। বলেন এই দরবার শরীফে আমাদের স্ত্রীগণ দরবার শরীফে যাওয়ার কারণে আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে? লাভ হয়েছে। ঘরের স্ত্রী তাহলে দরবারে পাঠান না কেন, নেন না কেন দরবারে? আপনি গেছেন ঠিকই, আপনার স্ত্রী দরবারে যায় না, আপনি এক দল, স্ত্রী আর এক দল, এটা হয় না। লয়া আইছো 16 আনা
বাকিতে করিতে দোনা লইয়া আইসো 16 আনা বাকিতে করিতে দোনা সালান খায়া হইস দেনা কি হবে বিচারের দিন আরে মন তুমি ফাঁকি দিয়া রইবা কতদিন মন তুমি ফাঁকি দিয়া রইবা কতদিন আরে মনে কি পড়ে না তোমার মহাজনের আসরিন মনে কি পড়ে না তোমার মহাজনের আসরিন আরে মন তুমি ফাঁকি দিয়া রইবা কতদিন মন তুমি ফাঁকি দিয়া রইবা কতদিন